بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़बान खुले मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই দ্বীনি মজলিসে প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইমানি কিছু মুযাকারায় শামিল হওয়ার মতো তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনে আসছেন। আমার আগেও দুইজন আলোচক এশার নামাজের পরে আলোচনা করেছে, তিনজন। আপনারা ওনাদের আলোচনা শুনছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন।
অনেক গলার উপরে প্রেশার আপনাদের গেছে। রাত এখন বাজে 11টা। আমি আপনাদের গলায় প্রেশার দেওয়ার মতো এমন কোনো কথাও বলবো না যেন আপনাদের কষ্ট হয়, কারণ আমরা তো চিৎকার করে অভ্যস্ত, আপনারা তো অভ্যস্ত না। এই যে দেখবেন আগামীকাল বাসায় যে অনেকে চল মসজিদে যাই, কি হয়েছে গলায়? গতকাল মাহফিলে চিল্লাইছি না, শেষ। হবে না এটা? অধিকাংশের হবে এই কথা, মানে চিল্লানে অভ্যস্ত না আপনারা। আমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি আমাদেরকে মেশিন বানাই দিয়েছে। এই যে চলে 6-7 মাস লাগাতার, প্রতিদিন একাধিক প্রোগ্রাম থাকে কমাস কম। তো এরপরেও আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক আমাদের গলাকে আলহামদুলিল্লাহ ভালো রাখে। এটা আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ বলেন। নয়তো কি সম্ভব ছিল? আপনারা একটু চিল্লাইলেই শেষ হন। আর আমরা আসি কত দূর থেকে, সফর করি, আবার 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা এক এক জায়গায় এক এক সময় এক এক রকমভাবে চিল্লানো হয়, আবার ঢাকায় যাওয়া, আবার পরের দিন, এইভাবে কন্টিনিউ চলা। এরকম তো না যে গাড়ির চাকা এক্সপায়ার একটা আছে, নষ্ট হইলেও খুইলা লাগাইলাম, গলাও এক্সপায়ার আছে, ধুইতে দিয়ে আসছি, আরেকটা লাগাই আনছি, এরকম নাকি? এটা দিয়েই কালকে চলছি, এটা দিয়ে আজকে চলা লাগতেছে, আবার আগামীকালও চলতে হবে। এই কারণে আমরা আপনাদেরকে বলি আর কি, যে আমাদের সঙ্গে একটু আপনারা আলোচনায় সামিল থাকবেন। এটাকে মুজাকারা বলে। কি বলে বলেন তো? উভয় পক্ষ যখন কথা বলে সেটাকে কি বলে? মুজাকারা। আপনি রাস্তাঘাটে হাঁটলেন, আপনি হাত যদি 2টা আপনাকে কেউভাবে বেঁধে দেয় আর যদি বলে যা হাঁট, আপনার হাত 2টা এরকম বাঁধা, আপনি হাঁটতেছেন সোজা, মনে হবে কি রোবট। আর হাঁটার মধ্যে ভাব হবে তখন যখন হাত একটা পিছনে এমনে এমনে, হ্যাঁ, একটা ভাব আছে না নাই? এই হাঁটার ভিতরে আলাদা একটা ভাব আছে। আর হাত 2টা বেঁধে হাঁটাইলে মনে হবে এটা মনে হয় হয়তো প্যারালাইসিস রোগী, নয়তো এটা রোবট। তো ওইটা হলো হাঁটার সৌন্দর্য। আপনি কথা বলতেছেন আমার সাথে, আমি আপনার সাথে কথা বলতেছি, কিন্তু তাকাইতেছি লাইটের দিকে, এরে তোর নাম কি? আর আপনি কবেন কি রে, কারে বলে? আমারে না লাইট রে বলে। যদি বলি আপনারে বলি তো লাইটের দিকে কি, তার মানে কথা আমার সঙ্গে যখন বলবেন আমার দিকে তাকায়াই বলতে হবে। এটা কথা বলার সৌন্দর্য। আমি কথা বলতেছি, হাত পাও কিচ্ছু নাড়াই না, জবানও নাড়াই না, চোখ বন্ধ করে কথা বলতেছি, মানুষ মনে করবে আমি মনে হয় একটু বলদ সলদ মানুষ। আর যখন কথার মাঝখানে আমি আমার হাতের অঙ্গভঙ্গি দিয়ে বুঝাই দেব, তখন কথা বুঝতেও সাহায্য করবে। ঠিক তেমনইভাবে আলোচক যখন কথা বলে, শ্রোতারা সামনে থেকে যখন তাকে সাপোর্ট দেয়, তখন আলোচনার সৌন্দর্য বেড়ে যায়। আপনারা যদি চান আলোচনার সৌন্দর্য বাড়াইতে, জবানটা বন্ধ করে থাকেন, কি করবেন? তকবীর দেন না একটা, নারায়ে তাকবীর। এই তকবীর নিয়ে আজকে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে, অথচ এটা নিয়ে তোলপাড় হওয়ার কোনো বিষয় না। এটা একটা স্বাভাবিক বিষয়, এটা মুসলমানের ধ্বনি, এটা ইমানের কাজ। মুসলমানের জন্মের পরেও এটা হয়েছে, মৃত্যুর পরেও এটাই হবে। এটা যদি দেওয়ার দ্বারা কারো গায়ে লাগে, এটা যদি দেওয়ার দ্বারা কারো কষ্ট লাগে, বুঝতে হবে তার ইমানের ভিতরে কিছুটা হইলেও গোলমাল আছে। আরে তকবীর এটা আমি আমার জন্মের পরে আমার মা আমার বাবা আমার কানে দিয়েছে না, দেয় নাই? আপনার জন্মের পরে সর্বপ্রথম কানে কি দিয়েছিল? কি বলেন না? আল্লাহ। আচ্ছা, মাঝখানে যখন বিয়ে করেন, এই বিয়ে করলে আল্লাহর নাম নেয় না অন্য কারো নাম নেয়? আচ্ছা, মরণ যে হবে এরপরে তকবীর যখন জানাজা দিয়া পড়াবে, সে তকবীর কি আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো তকবীর হবে? তো মুসলমানের তকবীর তো একবার তো এটাই হওয়া দরকার। এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই, কি ঠিক না? এটা নিয়ে যারা রাজনীতি বানায়, এদেরকে আর আমি কোনো গালি দিচ্ছি না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এর চেয়ে বলার কিছু আছে? তকবীর দিতে কোনো ভয় দরকার আছে? আমি মুসলমান। এখন আপনি যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তা আমি এই কথা বলবো তো উৎসব আমার ধর্ম ইসলাম, উৎসব আমার আল্লাহর নামের ধ্বনি। তা আমি আমার আল্লাহর নামের ধ্বনি দিতে যদি স্বাধীনতা না থাকে, তাহলে আবার কোন স্বাধীন দেশে বসবাস করি? কি কথা ঠিক না? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের গর্বের ধ্বনি। এই ধ্বনিটাই আমরা কবরে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা মুসলমান যদি কেউ হয়, সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু ছাড়তে রাজি, তবুও এই ধ্বনি ছাড়তে রাজি হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এই ধ্বনি কলবে ঢোকায় দেখ। আমি আপনাদের সামনে মুখতাসার কথা বলবো, যেহেতু জুমার রাত,
আমরা যারা জুমার নামাজ পড়াই আমাদের একটা ব্যস্ততা থাকেই জুমার, পেরেশানিও থাকে, ঢাকায় যেতে হবে। আসার সময় দাউদকান্দির টোলের জ্যাম দেখে আসছি, মোটামুটি ইলেটগঞ্জের পরে আইসা জ্যাম থামছে। আল্লাহ যদি না করে, মোটামুটি না যেন করে আল্লাহ, জ্যামটা যেন না পাই, যদি পাই তাহলে তো শেষ। এই জন্য মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। এই মাহফিলওয়ালাদের এখলাস আছে আলহামদুলিল্লাহ। এই মাহফিলওয়ালাদের এখলাস যদি না থাকতো তাহলে বৃষ্টি এতক্ষণে আসতো, ঠিক না? কথা বুঝেন নাই মনে হয়। মানুষ যখন এখলাসের সঙ্গে কাজ করে তখন আল্লাহ পাক বিপদ আপদ থেকে তারা হেফাজত করে। এই যে আমরা আসতে যেও দাউদকান্দি পর্যন্ত বৃষ্টি, আমি মাওলানা মাসুমিল্লাহকে বলতেছিলাম কই যাচ্ছি আমরা, দেখো চান্দিনার পরে ফোন দেয় নাকি যে হুজুর আসা লাগবে না চলে যান, হয়েছে তো এরকম। রওনা দিছি কে হুজুর বৃষ্টিতে সব দণ্ডবন্ড, হুজুর বাসায় যান। আমাকে আলহামদুলিল্লাহ দেখ ঘুমাইতে পারলাম। আজকে আমি ভাবছিলাম তারা বলবো যে একটু কোনো মতো ঘুমের সুযোগটা নিই, জোর করে পাই। কয় না 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 ওখানে বৃষ্টি নেই। আমি কি বলে বৃষ্টি নেই? আসার পরে বৃষ্টি নাই মানে আলামত দেখতেছেন না? আলহামদুলিল্লাহ ইনাদের এখলাস আছে। আল্লাহ পাক যে এই এখলাসের কারণে এখনো পর্যন্ত বৃষ্টিটাকে ঠেকায় রাখছে। অন্য জায়গায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে কম বেশি, এটা আল্লাহ পাকের রহমত। জোরে কর না আলহামদুলিল্লাহ। কৃপণতা আছে আল্লাহর শুকরিয়া করতে? আল্লাহ পাক চাইলে সব পারে, চাইলে সব পারে। আল্লাহ পাক জানে যে আপনাদের এলাকায় বড় মসজিদ হয়তো নাই, যে মাহফিলের প্যান্ডেলের পরিবর্তে মসজিদে যায় বসবো, ওরকম এত বড় পরিবেশ হয়তো নাই। যার কারণে আল্লাহ কয় চিন্তা করছে এদেরকে বৃষ্টি দিয়ে আর ধোকায় ফেলায় লাভ আছে, ঠোকায় যাক বৃষ্টি কমায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত এটা। আমরা যে মাসটাতে আছি এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, আমরা সবাই জানি কম বেশ। যেই মাসে আমাদের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। রাসূল করিম এমন একজন নবী, যেই নবীর কোনো সানি নাই, যেই নবীর কোনো কি বলে প্রতিপক্ষ নাই, যেই নবী একা আসছেন একই জামানায়। অথচ অন্যান্য নবী রাসূল যারা এসেছিলেন যেমন মূসা, হারুন, একই জামানায় আপন দুই ভাই নবী। এরপরে ইব্রাহিম, ইসমাইল, বাবা ছেলে একই জামানায় নবী। ইয়াকুব নবী, তার ছেলেরা ইউসুফ একই জামানায় নবী। একই জামানায় একাধিক নবী আল্লাহ পাক দুনিয়াতে অসংখ্য প্রেরণ করেছেন। কিন্তু শেষ জামানায় আল্লাহ পাক সমস্ত মূর্খদেরকে ঠিক করার জন্য নবীর মতো নবী একজন পাঠাইছেন, বেশি দরকার হয় নাই। নেতার মতো নেতা একজন হইলে জানাফ, মানুষের মতো মানুষ একজন হয়ে কয় না আমার মাদ্রাসার ছাত্র একজন থাকবে, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া লাগবে। এই গোয়াল ঘর গরু একটা হইলে যথেষ্ট, দুষ্ট গরু রেখা গোয়াল নষ্ট করা দরকার নাই। ঠিক জামানায় নবীর মতো নবী একজন যথেষ্ট, যেটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সব জামানায় একাধিক নবী, আখিরি জামানায় একজন নবী। কিন্তু অন্যান্য জামানার উম্মতরা যেমন তেমন থাক, নবীদেরকে পাঠায় মোটামুটি সোজা করছে। শেষ জামানার পয়গম্বরকে একাই পাঠাই দিয়েছেন যে সবগুলার মোকাবেলায় তুমি একা। অথচ রসুল করিমকে আল্লাহ পাক সবার শেষে পাঠাইছেন, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন সবার আগে। এই প্রধান অতিথি নির্বাচন হয় সবার আগে। আমি আজকের মাহফিলের প্রধান বক্তা, নির্বাচন সবার আগে আমাকে করছিলেন না দ্বিতীয় বক্তাকে করছিলেন? অবশ্যই প্রধান বক্তাকে। আগে ডেট নেয়, হুজুর আপনার ডেট দিলে পরে ভিন্ন বক্তাদেরকে দাওয়াত দিব। আচ্ছা, উচিত তো ছিল এইটা যে আমাকে আগে দাওয়াত দিয়েছেন, আগে বসাতেন আমাকে, এটাই তো উচিত ছিল। সিরিয়াল আগে আমার না, দাওয়াত তো দিয়েছেন আমাকে আগে, তা আমারে পরে বসাইলেন কেন রাত 11টায়? বলে এটাই দুনিয়ার নিজাম। প্রধান বক্তা যিনি থাকবেন, প্রধান অতিথি যিনি থাকবেন, উনি নির্বাচন হবেন সবার আগে, লেকিন বসবেন সবার পরে। আখেরি জামানার নবী নির্বাচন হয়েছেন দুনিয়া সৃষ্টি হওয়ার আগে, লেকিন বসছে শেষ জামানায়। সুবহানাল্লাহ। তার মানে শেষ বক্তার দাম বেশি থাকে, কারণ আখেরি বক্তা যেটা বলবে ওইটা বাসা নিয়ে যাইতে হয়। আমি আজকে যেটা বলবো ওইটাই মনে থাকবে, অন্যগুলোরটা মনে তেমন থাকবে না। আমি যেটা বলবো ওইটা মনে থাকবে, কারণ আমি সবার শেষে বলছি। আল্লাহ পাক কোরআন যেহেতু সবার শেষে দিবেন,
এই জন্য শেষ নবীকে সেবার শেষে পাঠাইছেন। কেন? শেষ নবী যে ওয়াজটা করবে ওইটা অন্য কোনো কিতাব থেকে না, কোরআন থেকে। এই কোরআনটা মেনে যেন বান্দা কবরে যেতে পারে, এই কারণেই শেষ বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাক নবীকে পাঠাইছেন এমন জামানায়, যেই জামানার মতো মূর্খ জামানা আর কোনো জায়গায় ছিল না। সবচাইতে খারাপ মূর্খতার শেষ পর্যায়ে এমন মূর্খ সমাজ দুনিয়াতে এর আগে কখনো আসে নাই, যার কারণেই এটাকে আইয়ামে জাহিলিয়াত বলতে। আল্লাহ পাক বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। জাহিলি জামানায় কতটা খারাপ। এক একটা নারী তাদের গর্ভের ভিতরে সন্তান গ্রহণ করত, 5-7 জনের সঙ্গে মেলামেশা করে একটা সন্তান জন্ম দিত। 5-7টার সঙ্গে মেলামেশা করত, সন্তান দিত কয়টা? একটাকে জন্ম দেওয়ার জন্য 5-7টার সঙ্গে রাত কাটাইতো, কখনো কখনো 20-30টার সঙ্গেও কাটাইতো। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আর তাদের দাবি ছিল এটা, আমার পেট, সিদ্ধান্ত আমার, আমি কার থেকে নেব, কয়টা নেব না নেব এটা হিসাব আমার, আমাকে স্বাধীনতা হরণ করার আপনারা কে? বর্তমান জামানায় তাদের সঙ্গে তাল মিলায় কিছু কথা বলনেওয়ালা নারী আছে না নাই? আমি শাড়ি পরবো বেলাও সহপরি বা সারা পরি, এটা আমার হিসাব, আপনাদের কি আছে না নাই? কত বড় খান্নাস চিন্তা করতে পারেন? তোরা মানা করছে কে শাড়ি ব্লাউজ ছাড়া পড়তে? আমরা কি কোনোদিন বলছি এই ব্লাউজ ছাড়া পড়তে পারবো না? আমরা বলি কি যে পর্দা করে বোরকা পরে চলো, আমরা ওইটা বলি। কিন্তু কেউ যদি উলঙ্গও থাকে আমাদের কোনো সমস্যা আছে? তুমি তোমার জিনিস কেমনে দেখাবা, এটা কি দেখাবা না এটাকে রাখবে, তোমার হিসাব। কিন্তু ওপেন চলে আসা মানে তো আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায় দেওয়া। তখনকার জামানা অবস্থা ছিল এরকম, নারী একজন পেটে তার সন্তান গ্রহণ করার পরে এই সন্তানটা চিহ্নিত হবে কিভাবে? তাদের নিজাম ছিল এটা যে একজন নারীর সন্তান জন্মগ্রহণ করার পরে যতগুলা মানুষের সঙ্গে মেলামেশা করছে সবাই একদিন দাওয়াত দেওয়া খাওয়াবে। খাওয়ানোর পরে এবার এই সন্তানকে কোলে নিয়ে চেহারার সঙ্গে মিলাবে, এই দেখি দেখি কার সঙ্গে মিলে, যার সঙ্গে মিলে মিলছে মিলছে, এটা 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 তোমার সন্তান, তুমি আজকে থেকে এটার বাবা। নাউজুবিল্লাহ মিন যালিক। কত নোংরা চিন্তা করেন। বর্তমান সময়ে তো এরকম অবস্থা, মেয়েরা বাচ্চা এক একজন এক এক পেটে নেয়, কোত্থেকে নেয়, আর সাংবাদিকরা বাপ তালাশ করে দেয়। এই হলো হালত। কোন জামানায় আসলাম ভাই বলেন? সাংবাদিকদের কামই এটা। প্লিজ আপনি বলুন বলুন। আর এরাও বলে না, এতদিন যা যা করেছি গোপনে করেছি, এখন সামনে থেকে করলে ধুমধাম করে করব। মানে এতদিন আকামটা গোপনে করছে, এখন সামনে থেকে ধুমধাম করে জানায় করবে, সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। তবে এই যুবকদেরও দোষ আছে। আমি আসার সময় গাড়িতেও বলতেছিলাম, দেখছেন যেই যুবকরা আমার রিসিভ করতে আসছে, অনেক জায়গায় এই সমস্ত যুবকেরা মাহফিলও করে আবার গানের কনসার্টও করে। আরে ঠিক আসতে কোন কে, জোরে কোন মিয়া। আমি যদি আপনাদেরকে আরেকটা গল্প শোনাই অবাক হবেন। যে কোনো এক দেশে গেছি ওয়াজ করতে, নাম করছি না আমি খালি এতটুকু বলি, বয়ান টয়ান শেষ, এখন গাড়িতে বসা রাখছি। কিরে ভাই, কেউ দেখা করতে আসতেছে না কি জন্য? একজন বলতেছে হুজুর বিশাল মারামারি বেঁধে গেছে। আপনারা হাসেন কে? না বুঝে আসে, দেখছেন? আমি তো কোনো দেশের নাম বলতেছি না। এখন মারামারি বাঁধছে কেন? তাই বলতেছে কমিটির 2 যুবক দলের ভিতরে এক দল যুবক মাহফিলের টাকা নিয়ে সকালবেলা ডাউল খাইতে গেছে। কি ডাউল মানে কি? কওমি মাদ্রাসার পানি ডাল না? আপনারা ভালো জানেন, কারণ আপনাদের পাশেই বর্ডার আছে। কি ঠিক না? সব এদিক থেকে বরকত যা পান আপনারা পান আগে, ঢাকার মানুষ পায় পরে। বলে মাহফিলের টাকা দিয়ে বলে ডাইল খায়। চিন্তা করছেন কত বড় খবিস সে, আর টাকা পাইছে না। মাহফিল করে টাকা ইনকাম করছে, ওই টাকা দিয়া আবার এমন জায়গায়ও গেছি, এমন জায়গায়ও দেখছি যে কয় হুজুর যুবকদেরকে একটু ভালো মতো ওয়াশ করেন। কেন ওয়াশ করা লাগবে? এই মাহফিলের টাকা দিয়ে একবার মাহফিল করে, আরেকবার গান কনসার্ট করে, নাচ গান করে। কোথায় যাব বলেন অবস্থা? তা আমি এই যুবকদের জন্য দোয়া করি যারা আজকের মাহফিলের সঙ্গে সম্পৃক্ত, এদেরকে যেন আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়ে দেন, রাসূলের আখলাক ওয়ালা বানায় দেন। ধুমধাম করে গুনাহ করা এটা খারাপ। তা তখনকার জামানা ধুমধাম করে গুনাহ হতো, এখনকার জামানায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার জামানার এই জাহেলদেরকে ঠিক করার জন্য একটা নবী নির্দিষ্ট করলেন, আমাদের নবীকে। এটা তাদের জন্য অনেক খুশ নসিব ছিল, কিন্তু আমাদের জন্য বহুত বড় বদনসিব
আমরা তাদের থেকেও জাহালাতের চরম পর্যায়ে যাওয়ার পরেও আল্লাহ পাক কিন্তু আমাদেরকে আর নবী দিবেন না। আসবে নবী আর? তাহলে আমাদের হেদায়েতের রাস্তা কোথায়? তখন তো নবী আসছিল, মাইরা টাইরা হইলেও তো হেদায়েতের রাস্তায় আনছে, কিন্তু আমাদের হেদায়েতটা কিভাবে হবে? আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার জন্য, শুধু মুসলমান নয়, সারা দুনিয়া, শুধু মানুষ নয়, সারা দুনিয়া। জমিন, হ্যাঁ জমিনের জন্য, আসমান, হ্যাঁ আসমানের জন্য, সাগর, হ্যাঁ সাগরের জন্য, নদী নালা, সমুদ্র, পাহাড়, যা কিছু দেখো, তোমার দু চোখ যেদিকে যায়, আমি আল্লাহর রুবুবিয়ত যত জায়গায়, তত জায়গায় আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুবিয়ত আছে। সুবহানাল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক পাঠাইতামই না। তবে কেন? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বানাইলাম, জমিনের জন্য পয়গম্বরকে রহমত বানাইলাম, পাহাড়ের জন্য আমার নবীকে আমি আল্লাহ রহমত বানাইলাম, সমুদ্রের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত বানাইলাম, আসমানের মেঘের জন্য আমি আল্লাহ পয়গম্বরকে রহমত বানাইলাম, এ সমুদ্রের মাছের জন্য আমি আল্লাহ নবীকে রহমত বানাইলাম। সারা দুনিয়ার জমিনে তোমার চক্ষু যেদিকে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিকের জন্য রহমত বানাইলাম। মসজিদে নববীর ভিতরে পয়গম্বর একটা খেজুর গাছের সঙ্গে টেক লাগায় খুতবা দান করতেন। আমার পয়গম্বর টেক লাগায় খুতবা দেয়, খেজুর গাছটা জেতা না মরা খেজুর গাছ, না আগা আছে না তলা আছে না কোনো পাতা আছে, শুকনো একটা খেজুর গাছের ডাল একদম ফাড়া ফাড়া হয়ে গেছে এমন হালত। এই খেজুর গাছের সঙ্গে আমার পয়গম্বর টেক লাগায় খুতবা দান করতেন। হঠাৎ করে মসজিদে নববীর মেম্বার তৈরি হয়। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মেম্বারে দাঁড়ায় যান, সাহাবায়ে একরাম সামনে বসা, আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, হে সাহাবায়ে একরামেরা, পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন যেন কোথা থেকে যেন চিৎকার করে হাউমাউ করে কান্নার আওয়াজ আমাদের কানে আমরা শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কান্নার আওয়াজ শুনেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি কান্নার আওয়াজ শুনতে পাও, আমি পয়গম্বর কেন শুনবো না? তোমাদের কানের চেয়ে আমি পয়গম্বরের কানের আওয়াজ, কানের শক্তি বেশি। তোমরা শুনতে পাও, আমি পয়গম্বর শুনি। কোনো সন্দেহ নাই, যেই খেজুর গাছটার সঙ্গে টেক লাগায় এতদিন খুতবা দান করতাম, ওই খেজুর গাছটার থেকে আমি পয়গম্বরের বিরহে কান্নার আওয়াজ এখন শোনা যায়। খেজুর গাছ তো কথাও জানে না, নড়তেও জানে না, চড়তেও জানে না, এমন একটা খেজুর গাছের ডাল রসুলের বিরহে কান্দে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আমি মেম্বার থেকে নামলাম, নামার পর খেজুর গাছের গায়ের ভিতরে হাত দিলাম। কেমন যেন খেজুর গাছের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছটা আরো ফুফায় ফুফায় কান্নার আওয়াজ বাড়ায় দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পাওয়ার পর খেজুর গাছের আবেগ আরো বেশি বেড়ে গেছে। খেজুর গাছ যেন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে টেক দিয়া খুতবা দিতেন, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে টেক লাগাইতেন, দাঁড়াইতেন, আমার মনের ভিতরে সুখ, আমি এতদিন পর্যন্ত আপনার সোহবত পাইতাম। আল্লাহর হাবিব, এখন আপনি মসজিদে নববীর ভিতরে মেম্বার হওয়ার কারণে ওই জায়গায় দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার দিলের ভিতরে বড়ই দুঃখ, আপনি নবী আমার থেকে দূরে সরে গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, খেজুর গাছ,
তুমি কান্না বন্ধ করো, টেনশনের কোনো কারণ নাই। আমি নবী তোমাকে কথা দিলাম, সাহাবারা সাক্ষী, আমি যখন আল্লাহর জান্নাতে যাইব, আমি খেজুর গাছ, তুমি খেজুর গাছকে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। রাসূল করিম যখন এই কথা খেজুর গাছকে বুঝায় বললেন, খেজুর গাছ যেন নবীর কথা শুনলেন, খেজুর গাছের কান্না বন্ধ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামের দল, তোমরা সাক্ষী থাকো, আমি খেজুর গাছকে ওয়াদা করলাম, আমি নবী যখন জান্নাতে যাইব, এই খেজুর গাছটা আমি নবীর সঙ্গে যাবে। অর্থাৎ আমি নবী এই খেজুর গাছটার জন্য দুনিয়ার জমিনে রহমত। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ আমার পয়গম্বরকে চিনে, আপনি আমি চিনি না। খেজুর গাছ আমার নবীকে সালাম দেয়, আপনি আমি বুঝি না। আল্লাহর আকাশের মেঘ আমার পয়গম্বরকে এরকম ভাবে ছায়া দিতে দিতে সামনে আগায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তেনজা করতে বসতেন, পয়গম্বরকে ছায়া দেওয়ার জন্য, রাসূলকে ঘেরাও করার জন্য খেজুর গাছটা ওই জায়গায় দাঁড়ায় যাইত। এ নবীর উম্মতের দল, আপনি আমি পয়গম্বরের উম্মত দাবি করি, মাগার আপনি আমি নবীকে চিনি না। আমার নবী বলে, যদি তুমি চিন্তা, তাহলে তুমি তোমাকে কোনোদিন ইসলামের পথ ছাড়া অন্য কোনো পথে পরিচালিত করতে পারতা না। তোমার দাম কত তুমি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্যান্য কিতাবগুলোর ভিতরে আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের উম্মতদেরকে কেমনে ডাকলাম জানো? অন্য নবীদের উম্মতদেরকে আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল মিসকিন, হে মিসকিনের দল, হে ফকিরের দল। কিন্তু তোমাদের দাম আমি আল্লাহ এমনভাবে কিতাবের ভিতরে দান করলাম, আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে সমস্ত জায়গায় মুসলমানদেরকে একটা নাম ধরে ডাকলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ আল্লাহ পাক আপনার মতো আমার মতো উম্মতদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন। সমস্ত উম্মতদেরকে বলেছেন মিসকিন, অন্য নবীদের। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিন। অন্য নবীদেরকে আল্লাহ পাক কোরআনের ভিতরে নাম ধরে ধরে ডাক দেয়। রব্বুল আলামিন বলেন, ইয়া মূসা লা তাখাফ। এই জায়গায় আল্লাহ পাক মূসা পয়গম্বরকে নাম ধরে ডাক দেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই জায়গায় পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া বলে ডাক দিলেন। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। যাকারিয়া নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যাল কিফ। ইব্রাহিম পয়গম্বর, ইসমাঈল পয়গম্বর, ইয়াকুব পয়গম্বর, ইউনুস পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, সবগুলোকে নাম ধরে ডাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদেরকে নাম ধরে ধরে ডাক দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন চলে আসছে, খুব বুঝবেন খেয়াল কইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাকটা অবস্থা চেঞ্জ করে ফেললেন। মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, ইউসুফ, দানিয়াল, জুয়াজের সবগুলোকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন চলে আসছে, আল্লাহ সতর্ক হয়ে গেল। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেবকে নাম ধরে ডাকেন না, চেয়ারম্যান বলে ডাকে। চেয়ারম্যান কেন? সম্মানটা যেন নষ্ট না হয়। মেম্বার, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, বড় হুজুর কেন বলে? যেন সম্মানের কোনো কমতি না হয়। আল্লাহ পাক চাইলেই কিন্তু মুহাম্মদ বলে ডাকতে পারতেন, কিন্তু ডাকেন নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে আমার নবী। যদিও কোনো জায়গায় মুহাম্মদ বলে উল্লেখ করেছেন, ওই জায়গাটায় আল্লাহ পাক মুহাম্মদের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তুলে ধরেছেন। প্রমাণস্বরূপ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ডাক দিয়া, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ মুহাম্মদ নয়, তবে মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও ডাক দেয়া বলতেছেন, খবরদার তোমরা নবীকে নাম ধরে ডাইকো না। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদের পরিচয় কি জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলাম। মুহাম্মদের পরিচয় হলো, মুহাম্মদ হলো আমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদ হলো ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ একমাত্র আল্লাহর মনোনীত পয়গম্বর আর রাসূল। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রাসূলের পরিচয় তুলে ডাক দিয়া বলেন, ওয়া খাতামান নবিয়্যিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, কারণ দুনিয়ার জমিনে রাসূলের পরে কিয়ামত পর্যন্ত অসংখ্য ভণ্ড নবী আসবে। দুনিয়ার জমিনে অসংখ্য মানুষরা যারা নিজেদেরকে নবী বলে স্বীকার করবে, এই কারণে আল্লাহ সতর্ক করে দিলেন, কদু কাদিয়ানীদেরকে নবী বলে স্বীকার করা যাবে না। যারা স্বীকার করবে তারা মুসলমান নয়, তারা কাফের কাফের কাফের। আল্লাহর হাবিব বলেন, না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার পরে আল্লাহ পাক কোনো নবী পাঠান নাই, আমার পরে কোনো নবী নাই। যদি নবী আল্লাহ পাক পাঠাইতেন, আমার পরের নবী কোনো কাদিয়ানি হইতো না, আমার পরের নবীটাই হইতো হযরতে ওমর। যেহেতু আল্লাহ পাক পাঠাবেন না, কারণ আমার উদাহরণটা অমন একটা দেয়ালের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল বড় একটা দেয়াল, ওই দেয়ালের ভিতরে একটা একটা করে সকল ইট আল্লাহ পাক নবীদের মাধ্যমে পূরণ করলেন, মাঝখানে কেবল একটা ইট ফাঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আগমনের মাধ্যমে ওই নবুয়তের দেয়ালটাকে একদম পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরিচয় নেই দিলেন, ওয়া খাতামান নবিয়্যিন, নবী শেষ নবী। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, সুতরাং এই ঘোষণাকে যারা মানবে না তারা কাফের, যারা মানবে তারা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এত দাম দিয়েছেন। রাসূল বলেন, তোদের দাম কত জানোস নাকি উম্মতের দলেরা? যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অন্য আমি নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে না, ততক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আগে পাওয়ার আমাদের, তারপরে অন্যদের। এই কারণে আল্লাহর হাবিব আমাদেরকে দামি বানিয়েছেন। আমাদের দাম যদি আমরা বুঝতাম, তাহলে আমরা অন্য কোনো হিরো অথবা সুপারস্টারদের মতো চুল কাটতে পারতাম না, ঠিক কিনা? যদি দেখেন না, এখানে যত যুবকদের দিকে তাকায় দেখেন, একটা একটার দিকে তাকান, তাহলেই বুঝবেন চুল কার কিরকম। কি কথা ঠিক না? চুল রাখে সুপারস্টারদের মতো, অথচ চুল রাখা দরকার রাসূলের মতো, ঠিক কিনা? নিজেরে উম্মত দাবি করে, নিজেরে রাসূলের গোলাম দাবি করে, নিজেরে রাসূলের সুন্নি দাবি করে, নিজেরে ইমানদার দাবি করে। যদি দিলের ভিতরে তাকায় দেখেন, ইমানের ছিটে ফোটাও তার দিলের ভিতরে নাই, আসলে মুসলমান নয়, ভণ্ড। যদি নবীর উম্মত হইতো, তাহলে কশ্চিন কালেও জবানে দাড়ি ছাড়তে পারতো না। আরে যারা দাড়ি কাটার মহব্বত ছাড়তে পারে না, এরা রাসূলের জন্য জীবন কেমনে দেয়? জীবন তো সে দিতে পারে যে দাড়ি রাখতে পারে, আর যে দাড়ির মহব্বত ছাড়তে পারে না, সে জানের মহব্বত কেমনে ছাড়বে বলেন? এটা তো কমন সেন্সের বিষয়। আপনারা যে বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কেমনে জ্বালবেন আপনারা? দাড়ি কাইটা নিয়ে জ্বালবেন? দাড়ি রাইখা জ্বালা লাগবে। দাড়ি কেটে কোনোদিন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা যায় না। এই কারণে স্লোগান এমনি হওয়া দরকার, আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। কি বলেন? কিসে জ্বালবে? দিলে। দিলেই তুমি আলো নাই, আপনি আবার ঘরে কেমনে জ্বালবেন? আপনার নিজের কাছে যদি তেল না থাকে, কেমনে আপনি কবিতে আগুন দিয়ে অন্যকে আলো দিবেন? কিভাবে দিবেন? এজন্য নিজের দিলে আগে রাসূলের ঈমানের আলো ঢুকান, অটোমেটিক দেখবেন সমাজ আলোকিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন তো? এই জন্য আগে দিলে জ্বালতে হবে, দিলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের জন্য বানাইলেন। নবী আমার রহমত সারা দুনিয়াবাসীর জন্য, নবী আবার রহমত ইহুদিদের জন্য, নাসারদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, জমিনের জন্য, আসমানের চন্দ্রের জন্য। যার কারণে আসমানের চন্দ্রকে ইশারা করার সঙ্গে সঙ্গে দুখণ্ডিত হয়ে গেছে, ঠিক কিনা? জানেন না এটা? আবু জাহেল হাতের ভিতরে মাটির টাকা নিয়ে আসছে, এ মুহাম্মদ বলো দেখি, আমার হাতের মুঠায় যেটা আছে এটা যদি তুমি বলতে পারো তাহলে তুমি নবী।
হে মনে করছে বাচ্চারা যেমনি খেলে, কত আমার হাতে কি কি পাল্লা দিয়ে দিব, হ্যাঁ নবীর লোকে খেলা করতে আসছে। কত বড় ব্যাককল! এ বুঝছে না রসুল কি। তুমি বলো কি আছে। রসুল বলে রে পাগল, কি বলে এটা। দেখেন না, আপনারা যদি কেউ, আপনি মনে করেন একজন বড় ইংলিশ টিচার, আপনারা যদি বলতো হাউ আর ইউ অর্থ কি, আপনার কাছে এটা কি খেলা মনে হবে না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন বলো হাতের মুঠায় কি। রসুল বলে উল্টা, হেই আমি বলার দরকার নাই, তোমার হাতের মুঠায় কি আছে সেটা বলবে যে আমি কে। সুবহানাল্লাহ, পাওয়ারটা দেখছেন? আমি বলা দরকার নাই, তোমার হাতের মুঠায় কি আছে ওইটা বলুক আমি কে, এরপর ইমান আনবানি কর তারা তো আরো আগে আনবো। রসুল জানে এই শয়তানদের সারা দুনিয়া গোলা খাওয়াইলে ওটা বিশ্বাস করবে না যে আমি নবী। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা বসারিহিম গিশাওয়া। যখন কপালে হেদায়েত থাকে না, ওয়াজ মাহফিল সারা বছর কইরাও হেদায়েত হবে না। আর হেদায়েত থাকলে বেশি আলোচনা দরকার নাই, আধা ঘন্টার আলোচনায় স্বর্ণের জীবন হয়ে যাবে। রসুল করিম বলে, হে আবু জাহেলের হাতের মুঠা, তুই সাক্ষ্য দে আসলে আমি কি সত্য নবী কিনা, তুই সাক্ষ্য দে। সুবহানাল্লাহ, তুই সাক্ষ্য দে। রসুলের পাওয়ার আছে দেখেই তো রসুল বলছে। রসুল তো জানে যে আমি বললে এটা জবাব দিবে, আমার বলা দরকার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে দেরি, মাটির টুকরা ভিতর থেকে ডাক দিয়া বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আবার আবু জাহেল কে, আহারে আমি তো তোমার ছোটখাটো জাদুকর মানতাম, এখন দেখি তুমি বিশাল বড় জাদুকর। দেখছেন নি কি বড় খান্না সেটা। রসুল কয় আমি জানতাম তুই মানবি না, কিন্তু এটা মনে রাখিস, আজকে হয়তো তুই তোর ক্ষমতার পাওয়ারে আমার অস্বীকার করতেছিস, কিন্তু একদিন মনে করবি এটা, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াবে আর হাত কামড়াবে আর বলবে আল্লাহ যদি রসুলকে একবারের জন্য মানতাম। মানুষ কিন্তু ইসলামের পথে যায় না তার অহংকারের কারণে। দেখবেন মাহফিলে আসতে বলবেন আমি এসি রুমে ঘুমাই, আমি এখানে মাটিতে যাই বসবো, এই 2 টাকার মোল্লার ওয়াজ শুনবো। এটা কিন্তু সে জানে যে ওয়াজটা ভালো, কিন্তু এরপরে আসে না কেন? অহংকারের কারণে আসে না। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে বান্দার চেহারার দাম নাই, নিশ্চয়ই আল্লাহর কাছে বান্দার টাকার দাম নাই, ক্ষমতার দাম নাই। মালিকের কাছে একমাত্র আল্লাহর কাছে বান্দার ঈমান আর আখলাকের দাম। যদি ঈমান না থাকে, নামাজ না থাকে, রোজা না থাকে, যতই মুসলমান দাবি করেন মুসলমান হতে পারেন নাই, ভণ্ড ছাড়া কিচ্ছু হতে পারবেন না।